ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বগুড়া ৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর ৩ আসনের নির্বাচনে জয় পেয়েছে বিএনপি। বগুড়া ৬ আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা। পোস্টাল ব্যালট সহ ১৫১টি কেন্দ্র থেকে তিনি পান ১,৩৩,৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবিদুর রহমান সোহেলের ভোট সংখ্যা ৫৭,১৫৯। এই উপনির্বাচনে ভোট পড়েছে ৪৩%। রেজাউল করিম বাদশা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে সর্বোচ্চ ভোট পেয়েছেন। বগুড়া ৬ শূন্য আসনে নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছি। জয়ের পর ২ দশকের উন্নয়ন বঞ্চনার কথা তুলে ধরে বগুড়ার মানুষের উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় জানান রেজাউল করিম বাদশা। আমরা বলতে চাই, বগুড়ার উন্নয়নে আমরা সকলকে নিয়ে কাজ করতে চাই। আমি মহান সংসদে এই কথাগুলো বলতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি এই বগুড়ার মানুষের এই প্রত্যাশা অনুযায়ী তাদের আশা পূরণ করতে চাই। মাদককে নির্মূল করতে চাই, সন্ত্রাসকে নির্মূল করতে চাই, চাঁদাবাজকে নির্মূল করতে চাই। এদিকে শেরপুর ৩ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপির মাহমুদুল হক রুবেল। ১২৮টি কেন্দ্রের ফলাফলে তিনি পান ১,৬৬,১১৭ ভোট। নিকটতম জামাত প্রার্থী মাসুদুর রহমান পেয়েছেন ৪৭,০৫১ ভোট। ৫০% লোক এখানে ভোট দিতে আসছেন। সুতরাং আমরা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারছি বিদায়ী এবং ভোটারদের আস্থা ছিল বিদায়ী তারা ভোট কেন্দ্রে আসছেন এবং তারা ভোট দিয়েছেন। তবে ভোট শেষ হওয়ার ১ ঘণ্টা আগে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান। এরকম পরিস্থিতিতে আমি নির্বাচনকে বয়কট করলাম এবং নির্বাচনকে বর্জন করলাম। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে মাঠে ছিল সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ। সাহার আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।